গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শান্তিনিকেতনে আমরা দ্বিতীয় দিনে এসেছি। এটা হচ্ছে আমি ছাদে দাঁড়িয়ে আছি তো আমরা একটু পরেই বেরিয়ে যাব। আজকে আমরা দেখব হচ্ছে শিল্পগ্রাম, তারপরে আমরা দেখব হচ্ছে সোনাঝুরি ফরেস্ট আর কনকালীতলা। ফ্যামিলির সাথে এসেছি তাই জন্য এখনো বেরোয়নি, সবাই স্নান ফান করছে। এখন সকাল 9টা, তো বেরিয়ে যাব। সঙ্গে থাকবে আমাদের সাথে। খুব তাড়াতাড়ি ব্লগটা আমি ছাড়বো, বাড়ি ফিরে যাব। আজকে 29 তারিখ, কালকে বাড়ি ফিরে যাবো। জাস্ট 1-2 দিন ওয়েট করবেন, তাড়াতাড়ি ছাড়বো আমাদের ব্লগটা, তো সঙ্গে থাকবেন। শান্তিনিকেতনে প্রধান আকর্ষণ বিন্দু হচ্ছে পর্যটকদের কাছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। কিন্তু দুঃখের বিষয় হলো করোনার পর থেকে এই বিশ্বভারতী ইউনিভার্সিটি আর পর্যটকদের জন্য খোলা রাখা হয় না। যেটুকু আপনারা দেখতে পারবেন সেটুকু হচ্ছে বিশ্বভারতীর মিউজিয়ামটুকুই। এটা মিউজিয়াম। এটা মিউজিয়ামের সামনে লাইন দেখে আমরা ঢোকার জন্য সাহস দেখাইনি, বরং আমরা এগিয়ে যাই আমাদের পরের গন্তব্যের জন্য। আগে মেলাটা এই মাত্র হতো, গ্রামীণ মেলা হতো। আচ্ছা, রঙও তো এখানেই খেলা হতো, হোলিও তো এখানেই খেলা হতো। হোলি এই যে পেছনটা, এটা হচ্ছে ছাতিমতলা। স্বাধীনতলা। কনকালীতলা যাবার পথেই চোখে পড়ল ভরা শস্যের ক্ষেত, তাই তড়িঘড়ি করে নেমে একটু ফটো তুলে নিলাম। ভেতরে ঢুকতে পারতেন তো ওই জায়গায়। আমরা কনকালীতলা যাচ্ছিলাম, তো রাস্তার মধ্যে সুন্দর শস্যের ক্ষেত দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। অবশেষে আমরা কনকালীতলাতে গিয়ে পৌঁছাই। গিয়ে দেখি কি সেখানে প্রচণ্ড ভিড়। আর এইবার আগের বারের মতো আমরা শুধু দর্শনই করলাম, পুজো দেওয়া হলো না মায়ের কাছে। চলো এগো। শান্তিনিকেতন এলে অবশ্যই আপনারা এখান থেকে খেজুর গুড় কিনবেন। কনকালীতলা থেকে বেরিয়ে সোনাঝুরি যাবার পথে আমাদের চোখে হঠাৎই পড়ে খেজুর গুড় তৈরির পদ্ধতি। অবশেষে পৌঁছই আমাদের পরের গন্তব্য সোনাঝুরি ফরেস্ট। আগের বারের মতোই এইবারও সোনাঝুরি থেকে আমরা কিছু জিনিসপত্র কিনে নিই বাড়ির জন্য। পৌষ পার্বণ শেষ হয়ে যাবার কারণে মূলত অনেকটাই কম দামে আমরা জিনিসগুলো কিনে নিতে পারি। শনি রবিবার এই সোনাঝুরি হাট লাগে। এছাড়াও অন্য দিনও আপনি যদি এখানে আসেন একটু আদ্র জিনিসপত্র আপনি পেয়েই যাবেন, কারণ বিক্রেতারা কম বেশি এখানে প্রায় রোজই বসে তাদের জিনিসপত্রগুলো বিক্রির জন্য। এরপরে পরের গন্তব্য সোনাঝুরি থেকে আমরা সোজা পৌঁছে যাই শিল্পগ্রামে। খেয়ে নে তুই আগে।
তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। রসখায়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, রসখায়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। 26 বিঘা জমির ওপর নির্মিত এটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত। এই শিল্পগ্রামটি শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনের জন্য নির্মিত 11টি শিল্পগ্রামের মধ্যে একটি, এবং এই শিল্পগ্রামে শুধু বাংলার শিল্পই নয়, উড়িষ্যা, বিহার এবং উত্তর পূর্ব রাজ্যগুলির মতো রাজ্যগুলিরও শিল্পও রয়েছে। সোনাঝুরিতে যা যা জিনিসপত্র আপনি কেনার জন্য যাবেন, সেসব একই জিনিসপত্র আপনি শিল্পগ্রাম থেকেও পেয়ে যাবেন। वीडियो कॉल लीजिए
আদিবাসীর নৃত্য ও গানে সুর মিলিয়ে ও বাউল সঙ্গীতের সাথে সাক্ষাৎ করে আমরা ওখান থেকে বেরিয়ে এগিয়ে গেলাম মধ্যাহ্নভোজের লক্ষ্যে। অবশেষে মধ্যাহ্নভোজ শেষ করে সূর্যদেবকে বিদায় জানিয়ে শান্তিনিকেতন বোলপুরের অলিগলি আঁকা বাঁকা লাল মাটির পথকে বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম হোমস্টেতে, আর তারপর দিনই চলে এলাম কলকাতায়।